সাকিব যেন আর দেশে না ফিরতে পারে। শেখ হাসিনা আমাকে দলে নিতে চেয়েছিল, আমি দলে যোগ দিইনি। এবার লাইভে এসে শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও সাকিবকে নিয়ে যা বললেন তামিম ইকবাল, তা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল দুপুরে বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যান বাংলাদেশের সাবেক সদ্য পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিজয় মিছিল চলতে থাকে পুরো বাংলাদেশে। এর মাধ্যমে আবারও একবার দেশকে স্বাধীন করল ছাত্ররা। বিদায় নিল স্বৈরশাসক হাসিনার বিদায়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে উৎসব, চলছে মিষ্টি বিতরণ। অন্যদিকে হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন এমপিদের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই তালিকায় প্রথমে আগুন দেয় মাশরাফির বাসায়, এরপর বিসিবি সভাপতির বাসায়ও আগুন দেওয়া হয়। খবর নিয়ে জানা যায় সেখানে ছিলেন না পাবন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বাংলাদেশের আর এক ক্রিকেটার সাকিব আল হাসানের বাসায়ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এবার লাইভে এসে তামিম ইকবাল বলেন, আমি বর্তমানে দেশে নাই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশ আরও একবার স্বাধীন হলো, ছাত্র জনতার বিজয় হলো। হাসিনা সরকার আমাকেও দলে নিতে চেয়েছিল, তারা আমাকে ব্যবহার করতে চেয়েছিল, তারা আমাকে নির্বাচন করতে বলেছিল, আমি রাজি হই নাই। আমি দেশের সঙ্গে গাদ্দারি করতে পারি নাই, এই কারণেই পাপন আমাকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে, এমনকি জাতীয় দলে ফেরানোর কোনো কথাও বলেনি। এখন দেখলাম পাপনেরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে, দেখে খুব খুশি হলাম, আল্লাহর বিচার করেছে। প্রিয় দেশবাসী, হাসিনার বিদায়ে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।